নমস্কার। বেদবাণীর 267 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি, প্রথম খণ্ডের 117 নম্বর পাতার। ঠাকুর বলছেন, চিন্তা করবার কি আছে, এই একটা বাক্য ঠাকুর তার আশ্রিতজনকে চিঠিতে লিখেছেন। এটা তো শুধু একজন আশ্রিতের জন্য এই বার্তা নয়, এটা তিনি মুক্তটা ছড়িয়ে গেলেন, প্রত্যেকের মধ্যে এই মুক্তটা ছড়িয়ে রইল। এবার যার কুড়ানোর সে কুড়িয়ে নেবে। চিন্তা করবার কি আছে? সত্যিই তো আমরা জীবনে যে চলার পথে অহেতুক আমরা চিন্তা করি, আমরা যাই ভাবি, যাই নিজস্ব মত অনুযায়ী ভাবনার চেষ্টা করি বা পরিকল্পনা করি, কোনোটাই আমাদের করার ক্ষমতা নেই। সবটাই হচ্ছে ঠাকুর যেভাবে চালাবেন, তিনি যা ভাববেন, তিনি যেটা ঠিক মনে করবেন, এবং আমার প্রারব্ধ অনুযায়ী আমি যা ভোগ, এটা ভোগ করতে আমাকে হবেই, এটা নিয়ে আমার চিন্তা করবার কিচ্ছু নেই। যে কিভাবে আমি এই দেখা গেল প্রারব্ধ ভোগে লাঞ্ছনার পরিমাণ অত্যন্ত বেশি, এবং সেটা সহ্য করার একটা সীমা অতিক্রান্ত হয়ে যায় মানুষের মননে, তখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে। ঠাকুর সেই সমস্ত মনেদের জন্য, তাদের যে এই মন যাদের, তাদের জন্য ঠাকুর মুক্ত ছড়িয়ে দিলেন। চিন্তা করবার কি আছে? চিন্তা করবার কিছু নেই, কেননা আমাদের প্রত্যেকের অভিভাবক তিনি, আমাদের আরাধ্য দেবতা, আমাদের অধীশ্বর, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের রক্ষা করবেন। কাজেই যাই আমার আসুক না কেন, প্রতিটি মুহূর্তে সবটাই আমার অর্জিত কৃতকর্মের ফল, এটা আমাকে ভোগ করে যেতে হবে। এর জন্য আমার ক্লান্ত হয়ে, আমার নিজেকে ব্যতিব্যস্ত করে কোনো লাভ নেই। আমি যদি ঠাকুরকে স্মরণ করে আমার প্রারব্ধের ভোগ যদি আমি একেবারে নিষ্ঠা ভরে পালন করে যাই, তাহলে পরে আমার দায়িত্ব, আমার প্রতিটি মুহূর্ত ঠাকুর আছেন, তিনি ঠিক আমাকে করে দেবেন। আমরা অনেক সময় সংসারে কি হয়, সংসারে বারে বারে প্রতিটি ব্যাপারে হয়তো আমি যা চিন্তা করছি, ভাবছি, সেটা হচ্ছে না। এটা প্রত্যেকের সংসারেই হয়, এবং তখন আমাদের মধ্যে একটা ভীষণ চিন্তা আসে যে এটা কেন হচ্ছে। ছেলেমেয়ের পড়াশুনো নিয়ে, ছেলেমেয়ের চাকরি নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, সব কিছু নিয়ে আমাদের একটা ভীষণ অভ্যাস, আমরা চিন্তা করি। এই যে ঠাকুর মুক্ত ছড়িয়ে দিলেন, এটা কিন্তু কুলুবনেই মুক্ত ছড়ানো হয়েছে, আমরা কিন্তু কুড়োতে এখনও পারিনি। আমরা কিন্তু সত্যি সত্যি প্রতি মুহূর্তে আমরা চিন্তা করি। এটা যেন আমাদের একেবারে প্রত্যেক সময়ের একেবারে এটাই আমাদের সাথী, সব কিছু নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু এটা বুঝে দেখি না যে যার অধীশ্বর, যার আরাধ্য দেবতা পূর্ণ ব্রহ্ম সত্যনারায়ণ, তার কোনো বিপদ হয় না, তার কোনো কষ্ট হয় না, তার কোনো ক্ষতি হয় না, তিনি সব সময় তার পাশে আছেন। শুধু তুমি তাকে স্মরণ করে যাও, এই একটাই তোমার কাজ। আর তোমার যা প্রারব্ধ ভোগ, তুমি সেটা ভোগ করে যাও। সর্বদা সকল সময় সকল অবস্থায় সহ্য করিয়া যাইতে চেষ্টা করিতে থাকাই উচিত। একদম পরিষ্কার, একদম নিশ্চিন্তে আমাদের যাপনের জন্য তিনি এই কথাটা লিখলেন যে চিন্তা করার কিচ্ছু নেই, যাই তোমার আসুক না কেন, তুমি সব সময় সেটাকে সহ্য করতে শেখো। যে অবস্থায় তোমার জীবনে আসুক না কেন, সে অবস্থাটাকেই তুমি সহ্য করতে শেখো। আসলে সেই অবস্থাটাকে সহ্য করতে যদি আমরা না পারি, আমাদের দ্বিতীয়ত কোনো পথ নেই যে আমি দৌড়ে ছুটে গিয়ে সেই দ্বিতীয় পথটা অবলম্বন করব। আমি যদি দ্বিতীয় পথ অবলম্বন করতে যাইও, আমি তো সফল হতে পারবো না। আমাকে ওই একটা জায়গাতেই ঘুরে ফিরে আসতে হবে। কিন্তু যতটা সময় আমি নষ্ট করব দ্বিতীয় পথে যাবার জন্য, ততটা সময় যদি আমি আমার অধীশ্বরের আমি
স্মরণ করতে থাকি, তা আমার যে আরাধ্য দেবতা তাকে যদি স্মরণ করতে থাকি, করে আমি যা বেগ আসুক না কেন, যে পরিস্থিতি আমার পড়ুক না কেন, আমি সবটাই যদি সহ্য করে যেতে পারি, তাহলে পরে আমার কিন্তু কোনো এটাই হবে আমার উচিত, এর বাইরে আর কোনো উপায় নেই। প্রারব্ধ দেহের সঙ্গেই যাবে, প্রারব্ধ ভোগ দেহের সঙ্গেই যাবে। তুমি যা অর্জন করে এসেছো, তোমার অর্জিত কর্মফল তোমার সঙ্গে সঙ্গেই যাবে। অনেকে বলে যে সেই ছোটবেলা থেকেই তো অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে প্রতিটি দিন যাপন করছি, তাহলে কতটা প্রারব্ধ ভোগ আছে যে এখনও ভোগ করতে হবে? এখন তো বেলা শেষ, এখন তো যাওয়ার সময়। ঠাকুর উত্তর দিয়ে দিলেন, প্রারব্ধ ভোগ তোমার সঙ্গেই যাবে। কেননা তোমার অর্জিত কর্মফল তোমাকে নিয়েই যেতে হবে। আর তুমি শুধু তোমার কৃতকর্মের যা তোমার অদৃষ্ট অনুযায়ী তোমার সামনে যে কাজ এসে পড়ছে, তুমি সেটা নিষ্ঠাভরে করো। আর সবসময় মননে রাখো তুমি তোমার আরাধ্য দেবতার দেওয়া অমৃত সুধা সেই নাম। তাহলে এই যে তোমাকে সবসময় তোমাকে যে অস্থির করে তুলবে, তোমাকে অসহনীয় করে তুলবে, তোমাকে ধৈর্যচ্যুত করে তুলবে, এটা হবে না। তা এটা যদি তোমার ভেতরে না হয়, তাহলে তুমি ধৈর্য ধরতে শিখবে এবং তুমি ক্লান্ত হবে না, তুমি ব্যতিব্যস্ত হবে না। আমরা অস্থির হয়ে উঠি কখন? যখন ধৈর্য হারিয়ে ফেলি। ধৈর্য হারাই কখন? যখন আমাদের ঠাকুরের প্রতি বিশ্বাস থাকে না। কেননা আমার প্রারব্ধ অনুযায়ী যা হবার এটা হবে, এটার হাত থেকে মুক্তি পাবার আমার কোনো ক্ষমতা নেই। এবং ঠাকুর বলছেন চিন্তা করে কিছু হবে না, চিন্তা করার কিচ্ছু নেই। কাজেই যে অবস্থায় আমার জীবনে আসুক না কেন, আমাকে মেনে নিতে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো পথ হয় না, নেই। এটা যদি বোঝা যায়, তাহলে বোধহয় যে কোনো পর্যায়ে, যে কোনো অবস্থায় সামনে এসে পড়ুক না কেন, আমি যদি ঠাকুরকে ভরসা করতে পারি, আমি যদি বিশ্বাস করতে পারি, আমার যদি নিষ্ঠা থাকে, তাহলে আমি তার কথাকে মানতে পারবো। আমার মানতে অসুবিধা হবে না। কেননা প্রারব্ধ ভোগ আমি যা অর্জন করে এসেছি, এটা একেবারে আমার সঙ্গে সঙ্গেই থাকবে, আমাকে নিয়েই যাবে। আমি যখন যাব, এটা আমার সঙ্গে সঙ্গে যাবে। কাজেই আমার ক্লান্ত হওয়ার কিচ্ছু নেই। মাঝে মাঝে তো এগুলো প্রত্যেক সাংসারিক মন, পার্থিব মন প্রশ্ন হয়তো যে আর কত এই প্রারব্ধ ভোগের বহন করতে হবে? ঠাকুর উত্তর দিয়ে দিলেন, প্রারব্ধ ভোগ তোমার সঙ্গে যাবে, ওটার ইতি হবে না। কেননা তুমি যতটা যেমন তুমি কৃতকর্ম করেছো, যেমন তুমি সঞ্চয় করেছো, ঠিক তেমনটাই তোমাকে ভোগ করে যেতে হবে। যে অবস্থাতেই তোমার কাছে আসুক না কেন, তুমি তা ভোগ করে যাবে। ওটাতে তুমি ক্লান্ত হলে কিচ্ছু করার কোনো দিন ক্লান্ত হইও না। আর ঠাকুর এটাই বলছেন, তিনি যার অভিভাবক, তার ক্লান্ত হওয়ার কোনো দরকার পড়ে না। কেননা তুমি তাকে স্মরণ করো। তুমি যদি তাকে স্মরণ করতে পারো, তোমার তাহলে কোনো চিন্তা নেই। প্রথমেই ঠাকুর বলে দিয়েছেন, চিন্তা করবার কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। আমরা অহেতুক দৌড়দৌড়ি করি, অহেতুক ছোটাছুটি করি, অহেতুক চিন্তা করি, অহেতুক ভবিষ্যতের কথা ভাবি। কিচ্ছু দরকার নেই। কেননা আমি ভবিষ্যতের কথা ভেবে আমি অনেক কিছু করে রাখলাম, কিন্তু আমি কতটুকু সময় আছি এবং কতটুকু সময় বাকিরাই থাকবে, আমি কিচ্ছু জানি না। তাহলে কার ভবিষ্যৎ কে গোছাবে? কার ভবিষ্যৎ কে নির্দিষ্ট করবে? তিনি ঠিক যার যতটুকু করার, যাকে যতটুকু দেবার, যার জন্য যতটুকু বরাদ্দ, আমার যা প্রাক্তন ভোগ আছে, সবটুকু আমাকে ভোগ করে যেতে হবে। তিনি আমার মাথার উপর আছেন, তিনি অভিভাবক, তিনি আমাকে ঠিক চালিয়ে নিয়ে যাবেন। এই যদি বিশ্বাস থাকে, তাহলে কিন্তু নিশ্চিন্ত হয়ে প্রতিটি দিন যাপন করা যায়। সত্যিই চিন্তা করবার কিচ্ছু নেই, সত্যি চিন্তা করে কিচ্ছু হয় না।
অপূর্ব চিঠি ঠাকুর লিখেন আশ্রিতজনকে, একটা একটা করে মুক্ত তিনি ছড়িয়ে দেন প্রত্যেক চিঠির মধ্য দিয়ে। এই একটা একটা করে মুক্ত কুড়িয়ে কুড়িয়ে প্রত্যেকটা চিঠিকে যদি এক এক করে পরতে পরতে মনের মধ্যে একেবারে তাকে পাকাভাবে রেখে দেওয়া হয় না, স্থায়িত্ব মনের মধ্যে যেন প্রত্যেকটা চিঠির প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যকে যদি গেঁথে নেওয়া যায়, তাহলে বোধহয় এই যে ছোট যে সব কিছুতে আমাদের মনের অস্থিরতা, আমাদের ধৈর্যচ্যুতি, আমাদের মানে একেবারে না আর পারছি না, সবসময় একটা অভাববোধ, এগুলো থেকে কিন্তু আমরা নিজেকে সরিয়ে আনতে পারবো। তাতে কি হবে? তাতে আমরা শান্তি পাবো, কেননা আমরা শান্ত হতে পারবো। আমরা যদি ভীষণ চিন্তায় সবসময় অস্থির থাকি, তাহলে আমরা শান্ত হতে পারবো না। শান্ত না হলে শান্তি পাওয়া যায় না। অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন এবং আমাদের প্রত্যেক দিনের এই চিঠিগুলো আমাদের প্রতি মুহূর্তটাকে অনেক বেশি সুন্দর করে আমাদের প্রত্যেকটা পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রত্যেকটা চিঠি অপূর্ব। জয় রাম, জয় রাম।